পেশাজীবী হিসাবে আমারও একটি স্বপ্ন ছিল, আমার একটি ঠিকানা থাকবে। আইনজীবী হিসাবে একটি সাজানো গোছানো চেম্বার থাকবে। ভালোবাসার মানুষ সহযোদ্ধারা যখন উদ্যোগ গ্রহণ করে আপনার একটি চেম্বার আমরা গড়ে দেব, তখন আর না করিনি। তাই তো প্রতিটি ধাপে আমার এভারগ্রিন সোসাইটির প্রতিটি সদস্যের পরম ভালোবাসায় রং তুলি আঁচড়ে এই চেম্বারটি গড়ে ওঠে। মূলত সহযোদ্ধা মিজানের আগ্রহই ছিল এখানে প্রবল। বারবার বলেছে সহযোগিতার সাহস এবং পাশ থেকে গড়ে তুলেছে এই চেম্বার। আমাদের ইজিএসের রহমত, আঙ্গুর, টুটুল, আসাদুল, ইয়াকুব, আলিম, হামিদ সকল মিলেই আমরা উৎসব মুখর পরিবেশে একে একে প্রতিটি কাজ শেষ করি। রং তুলিতে আসমাউল ও কাদের, আঙ্গুর ছিল সুপারভাইজার হিসাবে, আর প্রজেক্টের এমডি ছিলেন আমাদের মিজান। ভ্রাতৃত্ব, ভালোবাসার, সম্মানের শক্তি যে কত প্রবল ও শক্তিশালী হয়ে থাকে আরও একটি বার প্রমাণ পেয়েছি। আত্মার সম্পর্ক যে দিগন্ত ছুঁয়ে যায় তাও দেখেছি। একটা চেম্বার সাজাতে যা প্রয়োজন, অর্থাৎ আলমারি, চেয়ার, টেবিল ইত্যাদি সংগ্রহ করা এবং তা সুন্দরভাবে স্থাপন করারও দক্ষতা পরিচয় দেয়। ভালোবাসার প্রতিটি পরত উপভোগ্য, অবিশ্বাস্য সৌন্দর্য এবং ভ্রাতৃত্ব। আমরা এগিয়ে যেতে চাই ঠিক এভাবেই একে অপরের সাথে। আমরা যে গড়তে চাই, যারা গড়তে চায় তারা কখনো পেছনে তাকায় না। চিরায়ত স্বভাবের কারণে আমাদের কাজের ফাঁকে ফাঁকে চলছিল খুনসুটি। চেম্বারে একটা লুক আসছে, কি বলেন? যা হোক, রাতের বেলায় চেয়ার নিয়ে আসা হলো। প্রতিজ্ঞাটা যেমন এমনই, আজকেই কাজ শেষ করতে হবে, আজকেই বসতে হবে এই চেম্বারে। এমনটাই আগ্রহ, ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, ঋণী করেছে তাদের কাছে। ফ্যান সেট করা, বই পুস্তক কিছু ছিল তা আলমারিতে রাখা, আঙ্গুরের সুপারভিশনে শেষ মুহূর্তের কাজ। অতঃপর সেই মাহেন্দ্রক্ষণ চেম্বারে আমরা সবাই একসাথে। মিজান সহ সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা। তাদের এই ভালোবাসা ও ঋণ আমি যেন মনে রাখতে পারি। এভাবে আবদ্ধ থাকে আমাদের বন্ধন। সকলকে ধন্যবাদ।